অঞ্জলি, তোর এই মশলা তীব্র গন্ধ আমার বাটা ঔষধিগুলোর স্বাদ নষ্ট করছে। তুই কেন এত ধোঁয়া তৈরি করছিস? এই রান্নাঘরের নিয়ম মেনে তবেই রান্না কর। দিদি, এটা মশলার গন্ধ নয়, এটা আধুনিক শহরে রান্নার সুবাস। তোমার সেই পুরনো দিনের ঝোল আর ভাজার সময় এখন আর নেই গো। আধুনিক পর্যটকরা নিত্য নতুন চান, আধুনিকত্ব চায়, কিন্তু আমার বনজ ঔষধি মিশ্রিত খাবারের কদরও তারা বোঝে। তুই ভুলে যাস না, বাবা এই রান্নাঘরটা আমার হাতে তুলে দিয়েছেন। আমি এর ঐতিহ্য এবং রেসিপি রক্ষা করব। বাবার ঐতিহ্য তুমি রক্ষা করো, কিন্তু এই বাজারে আমার আধুনিক রেসিপির জন্যই আমাদের ব্যবসা চলছে, বুঝলে তো? তোমার মতো শুধু অতীতের কথা আঁকড়ে ধরে থাকলে চলবে না গো। দিদি, আবার তোমরা ঝগড়া শুরু করলে কেন বলো তো? তোমাদের হাতের রান্নার স্বাদ এত অপূর্ব, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে এত তিক্ততা কেন বলো তো? একটু শান্তিতেও তো কাজ করতে পারো। তুমি বাইরের লোক কামিনী, আমাদের বিষয় তোমার বোঝার দরকার নেই। অঞ্জলি সব সময় আমার কাজকে ছোট করতে চায় এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। তোমার সেই ঐতিহ্য নিয়ে তুমি অহংকার করো, কিন্তু বাজারে টিকে থাকার জন্য কৌশল লাগে দিদি, কৌশল লাগে। তুমি তো আমাদের ছোটবেলায় একটা গোপন কষ্ট নিয়ে সব সময় আমাদের দোষ দাও। হ্যাঁ, আমি দোষ দিই। সেই দুর্ঘটনার পর থেকেই আমাদের সম্পর্ক বদলে গেছে। তুই সব সময় আমাকে আমার দায়িত্ব মনে করিয়ে দিস। তুমি তো সব সময় সেই দিনটার কথা মনে করিয়ে দিয়ে আমাকে দূরে সরিয়ে দাও। আমার তো শহরের মতো নতুন জীবন চাওয়ার অধিকার আছে, বলো? চন্দ্রকান্ত বাবুর আজ আসার কথা। তিনি একজন বড় পর্যটক ব্যবসায়ী। তার সামনে অন্তত শান্ত হও তোমরা। চন্দ্রকান্ত বাবু আসুক বা যেই আসুক, বাবার এই রান্নাঘরের রেসিপি বা জমি আমি হাতছাড়া হতে দেব না। তুমি ঐতিহ্য নিয়ে পড়ে থাকো, আমি বরং চন্দ্রকান্তের সাথে কথা বলবো। তার কাছে আমার জন্য দারুণ একটা সুযোগ আছে। অঞ্জলি, তোমার রান্নাঘরে আন্তর্জাতিক মানের সম্ভাবনা রয়েছে, হ্যাঁ, কিন্তু তোমার দিদি আরাধ্যার রান্না খুব সেকেলে। আরে বাবা, এই পাহাড়ের পর্যটনকে উন্নত করতে হলে আমাদের একটা আকর্ষণীয় শহুরে রেসিপি দরকার। আমি আপনার সঙ্গে একমত চন্দ্রকান্ত বাবু। আমার নিজের কিছু শহরে ডিশের চমৎকার ধারণা আছে, কিন্তু আরাধ্যা দিদি পাহাড়ের ঐতিহ্য নিয়ে খুব কঠোর। তার সেই মূল্যবান বনজ ঔষধি মিশ্রিত রেসিপিগুলো কাউকে জানতে দেন না। আমরা তো শুনেছি আপনার দিদির সেই ঐতিহ্যবাহী রেসিপিগুলোই নাকি পাহাড়ের সবচেয়ে বড় সম্পদ। সেই রেসিপি ছাড়া তো আপনার ব্যবসা চলবে না। বিলাস ঠিকই বলেছে, তোমার দিদির সেই গোপন রেসিপিগুলোই আমার দরকার। তুমি যদি সেই রেসিপিগুলো আমাদের দিতে পারো, তাহলে আমরা তোমাকে মুম্বাইয়ের সেরা হোটেলে কাজ করবার সুযোগ দেব। এই রান্নাঘরের অর্ধেক লাভ তোমার। শহরের সেরা হোটেল? আমার জন্য এটা বিশাল বড় সুযোগ। কিন্তু কিন্তু আরাধ্যা দিদি সেই রেসিপিগুলো তো সহজে দেবেন না। সেইগুলো পারিবারিক ঐতিহ্য এবং পাহাড়ের একটি গোপন বিষয়। পারিবারিক ঐতিহ্য নাকি তোমার দিদির তোমার উপর কর্তৃত্ব ধরে রাখবার কৌশল? ভাবো অঞ্জলি, ভাবো, তুমি কি পাহাড়ে এক কোণে কাটিয়ে দেবে, নাকি শহরের আলোয় তোমার প্রতিভার প্রমাণ দেবে? এমন সুযোগ কিন্তু বারবার আসবে না। আমি কি করতে পারি? রেসিপিগুলো একটা পুরনো আলমারিতে খুব সাবধানে রাখা আছে। চাবিটাও আরাধ্যা দিদি সব সময় নিজের কাছে রাখে। তুমি বুদ্ধি খাটাও, হয় তোমার দিদিকে বোঝাও, না হয় তুমি নিজেই একটা ব্যবস্থা করো। আমরা তোমার সব রকম সাহায্য করব। এই পুরো পাহাড়ের পর্যটনকে আমরা আমাদের দখলে আনব। আমি দ্বিধায় ভুগছি। আরাধ্যা দিদিকে ঠকাতে আমার বিবেকে বাঁধছে। ঠকানো নয় অঞ্জলি, এটা তোমার প্রাপ্য অধিকার আদায়। তুমি যদি রাজি না হও, তবে আমরা অন্যভাবে রেসিপিগুলো নিয়ে নেব, তখন কিন্তু তুমি কিছুই পাবে না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, আমাকে এটা করতেই হবে।
চন্দ্রকান্ত বাবুর দেওয়া প্রস্তাবটা আমার জীবন পুরো বদলে দেবে। আরাধ্যা দিদি সবসময় শুধু নিজের কৃতিত্ব এবং এই ঐতিহ্য দোহাই দিয়ে আমাকে দাবিয়ে রেখেছে। আমারও তো নিজের মতো বাঁচার অধিকার আছে, নিজের মতো কিছু করার অধিকার আছে। এই রেসিপিগুলো চুরি করে যদি আমি চন্দ্রকান্ত বাবুকে দিয়ে দিই, তাহলে আরাধ্যা দিদির সব অহংকার ভেঙে যাবে। কিন্তু এটা তো বাবার দেওয়া জিনিস, আমার কি উচিত হবে এটা করা? এটা হলো সেই বনজ ঔষধি আর মশলার গোপন মিশ্রণের খাতা। এই রেসিপির জলেই আরাধ্যা দিদি এতদিন আমাদের ওপর খবরদারি করেছে। হ্যাঁ, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, তাই না? কে কে ওখানে? কেউ কেউ আছো নাকি? না দিদি, আমি শুধু খুব পিপাসা পাওয়ার জন্য জল খেতে এসেছিলাম গো। তুমি ঘুমাও। ও ঠিক আছে। কামিনী, দেখ তো রেসিপির খাতাটা কোথায়? আমি তো ঠিক এইখানেই লুকিয়ে রেখেছিলাম। তুমি কি কিছু দেখেছো গো? আমি তো কিছুই জানি না দিদি, আমি তো সবে মাত্র এলাম। গতকাল রাতে তো সবই ঠিক ছিল। অঞ্জলি, অঞ্জলি, তুই কি আমার রেসিপি খাতায় হাত দিয়েছিলিস? সত্যি করে বল, সত্যি করে বল। না তো দিদি, আমি কেন তোমার এত মূল্যবান গুপ্তধনের হাত দেব? বলো বলো, আমি তো এই বিষয়ে একদম আগ্রহী নয়। মিথ্যে বলিস না, তোর চোখ বলছে তুই কিছু লুকাচ্ছিস। চন্দ্রকান্তের সঙ্গে তোর কি গোপন কথা হয়েছে? তুই কি তার সাথে কোনো চুক্তি করেছিস? বল। চন্দ্রকান্ত বাবুর সাথে আমার ব্যবসার আলোচনা হয়েছে। তোমার সেকালের রেসিপিগুলো তিনি চান না, সে আমার আধুনিক রেসিপি নিতেই আগ্রহী। আমার খাতা চুরি করার পরও তুই মিথ্যা বলছিস। তোর এই চুরির জন্য চন্দ্রকান্ত বাবু তোকে শহরের হোটেলে কাজ দেবে, তাই না? হ্যাঁ বল বল, তুই আমার পারিবারিক ঐতিহ্য চন্দ্রকান্ত বাবুর হাতে তুলে দিলি। তুই আমার বাবার শেষ বিশ্বাস ভেঙেছিস বোন। হ্যাঁ দিয়েছি। তুমি সবসময় তোমার কৃতিত্ব আর এই পুরনো ঐতিহ্য নিয়ে আমাদের ওপর খবরদারি করো। আমি আমার প্রাপ্য সুযোগ নিয়ে নিয়েছি। আমি আর এই পাহাড়ে তোমার সাথে থাকতে চাই না। তুই একটা বিশ্বাসঘাতক। তোর মতো স্বার্থপর মানুষ এই পরিবারের অংশ হতে পারে না। এই রান্নাঘর এখন তোর জন্য বন্ধ। তুই আমার চোখে আর আমার বোন নোস। তোর কারণেই আমার মধ্যে এই চূড়ান্ত বিচ্ছিন্নতা সৃষ্টি হলো। দিদি, তোমরা শান্ত হও। তোমরা এভাবে আলাদা হয়ে যেও না। তোমাদের এই বিবাদ আমাদের সবার কষ্ট বাড়াবে। কামিনী, তুমি কোনো কথা বলবে না। আজ থেকে এই রান্নাঘরে না হয় আমি থাকবো, আর না হয় অঞ্জলি। আর অঞ্জলি, তোর মতো বিশ্বাসঘাতকের সাথে আমি একই ছাদের নিচে থাকবো না। তুই এখনই এখনই চলে যা এখান থেকে, চলে যা। শুনুন সবাই, এই আরাধ্যার রেসিপি এখন আর খাঁটি নয়, এর খাবারে ভেজাল আছে। সে তার ছোট বোনকে ঠকিয়ে খারাপ আর পুরনো উপাদান ব্যবহার করছে। তার রান্নাঘরে আর যাবেন না। চন্দ্রকান্ত বাবু, আপনি এসব কি বলছেন? আরাধ্যা তো এতদিন খুব ভালো খাবার দিত। আপনার এমন মিথ্যে কথা বলার কারণ কি? মিথ্যে নয় কাকিমা, এখন আর লাভ নেই। তার বোন অঞ্জলি আসল রেসিপি নিয়ে আমাদের সাথে চুক্তি করেছে। আরাধ্যার কাছে এখন শুধু নকল আর সেকেলে রেসিপি। চন্দ্রকান্ত বাবু, আপনি অপবাদ দিচ্ছেন। আমার রেসিপি খাঁটি এবং ঐতিহ্যবাহী। আপনি আমার বোনকে লোভ দেখিয়ে চুরি করিয়েছেন। আপনার এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। চোর তো তুমি আরাধ্যা, তুমি তোমার বোনকে ঠকিয়েছ। অঞ্জলি নিজেই আমাদের কাছে সব বলেছে। তোমার রান্নাঘরের সুনাম নষ্ট করবার জন্য তুমিই দায়ী। পাহাড়ের মানুষ যেন তোমার এই চালাকি বুঝতে পারে। তোমরা মিথ্যে কথা বলছো। আরাধ্যাকে আমি ছোট থেকে চিনি। সে কোনো দিন খাবারে কোনো রকম ভেজাল মেশায় না। তোমরা একজন একা মেয়ের সম্মান নষ্ট করছো। কাকিমা, আপনি এসব বুঝবেন না। আপনি আপনার ঘরে যান। আমরা ব্যবসায়ী, আমরা প্রমাণ দিতে পারি যে তার রেসিপি নকল। আপনার কোনো প্রমাণের দরকার নেই চন্দ্রকান্ত বাবু। আমি জানি আপনি আর অঞ্জলি মিলেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আমার বাবার দেয়া সম্মান আর এই রেসিপি আপনারা চুরি করেছেন। আপনারা কি ভেবেছেন আপনারা আমার এই কষ্টার্জিত সুনাম নষ্ট করতে পারবেন? কখনো পারবেন না। আপনি শুধু শুধু আমাদের উপর দোষ চাপাচ্ছেন। এই রেসিপি তো অঞ্জলিই দিয়েছে।
আপনার বোনের সাথে আপনার ঝগড়ার জন্য তো আমরা দায়ী নই। আপনি আর আমার বোন অঞ্জলি দুইজনই সমান বিশ্বাসঘাতক। আমার এই কষ্টার্জিত সুনাম আপনারা নষ্ট করতে কখনোই পারবেন না। আমি একা হলেও আমার কাছে এখনো পাহাড়ের মানুষের বিশ্বাস আছে। গোটা গ্রামের মানুষ আমাকে বিশ্বাস করে। সে বিশ্বাস খুব তাড়াতাড়ি ভেঙে যাবে আরাধ্যা। তোমার রান্নাঘরের দরজা বন্ধ করবার ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করব। তুমি এই পাহাড়ে আর টিকতে পারবে না। আমি কি করলাম? সামান্য লোভের জন্য আরাধ্যা দিদির সাথে এমন বিশ্বাসঘাতকতা করলাম। চন্দ্রকান্ত বাবুর মিষ্টি কথায় সব ভুলে গেলাম, সব নষ্ট করলাম। আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। অঞ্জলি দিদি, বাইরে প্রচন্ড ঝড়, তুমি ভেতরে থাকো। কামিনী, আমার একদম ভালো লাগছে না। আমার জন্য আরাধ্যা দিদির এত বড় ক্ষতি হয়ে গেল। সে এখন একা রান্নাঘরে কাজ করছে। আগুন, আগুন, রান্নাঘরে আগুন লেগেছে। আরাধ্যা দিদি, ভেতরে আছো? সর্বনাশ হলো যে। দিদি, আরাধ্যা দিদি, তোমাকে আমি কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না। অঞ্জলি, অঞ্জলি, আমি বের হতে পারছি না, সাহায্য কর। কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। দিদি, দিদি, আমি আসছি, তুমি দাঁড়াও। আমাকে বাঁচাতেই হবে তোমাকে। আমি আমার সব ভুল শুধরে নিতে চাই দিদি। এই ভয়ঙ্কর দুর্ঘটনা আমাদের সব কিছু শেষ করে দেবে। আমাদের আর কিছুই রইলো না। অঞ্জলি, তুই কেন আমাকে বাঁচাতে গেলি? তুই তো চেয়েছিলিস আমার ক্ষতি হোক। তুই তো আমার সাথে প্রতারণা করেছিলিস। না দিদি, আমি তোমার ক্ষতি চাইনি। আমার ভেতরে লোভ জন্মেছে। চন্দ্রকান্ত বাবু আমাকে সাফল্যের প্রলোভন দেখিয়েছেন, কিন্তু কাল রাতে আমি সব বুঝতে পেরেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি দিদি। আমার কাছে তোমার জীবন আর আমাদের সম্পর্কই সব থেকে দামি দিদি। আমাকে ক্ষমা করে দাও। তুই আমাকে বিশ্বাস করিসনি অঞ্জলি। আমার বাবার দেওয়া ঐতিহ্য তুই অন্য লোকের হাতে তুলে দিয়েছিস। আমি তোকে কিভাবে বিশ্বাস করব? আমি জানি দিদি, আমার ভুল হয়েছে। আমি অনুতপ্ত। আমি এখন আমার আধুনিক রান্না এবং তোমার সেই ঐতিহ্যবাহী রেসিপি সব ফিরিয়ে দিয়ে তোমার চিকিৎসা করাবে এবং রান্নাঘরটা আবার নতুন করে বানাবো। দিদি, তোমরা আবার এক হয়ে যাও। এই দুর্ঘটনা হয়তো তোমাদের জীবনের এক নতুন মোড়। হ্যাঁ দিদি, আমি এখন তোমার সেই ঐতিহ্যবাহী বনজ ঔষধি মিশ্রণের সাথে আমার আধুনিক শহরের রেসিপিগুলোকে একত্রিত করব। আমরা এক নতুন ধরনের রান্নাঘর তৈরি করব। আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব। কিন্তু আমাদের তো আর কিছু নেই। রান্নাঘরটা তো পুরোপুরি ভেঙে গেছে। এত টাকা কোথায় পাবো বোন? আমাদের হাতে আমাদের দক্ষতা আছে দিদি। আমাদের নিজেদের মধ্যেকার ঐক্য আছে। আমাদের আশেপাশে অনেকেই আছে যারা আমাদের সাহায্য করবেন। আমি আর তোমার থেকে এক মুহূর্তের জন্যও দূরে থাকবো না। এটাই আসল কথা। তোমাদের একতাই এখন আমাদের সবচেয়ে বড় শক্তি। শিবচরণজি, আমার ভুলের জন্য আজ আরাধ্যা দিদি গুরুতর আহত। আমাদের রান্নাঘরও ধ্বংস হয়ে গেছে। আমরা এখন কিভাবে আবার শুরু করব কিছুই বুঝতে পারছি না। আমরা খুব অসহায় বোধ করছি। আমরা জানি আপনি পাহাড়ের সব বনজ ঔষধি আর গাছপালা সম্পর্কে জানেন। আরাধ্যা দিদির সেই রেসিপিগুলো তো আপনার পূর্বপুরুষদের কাছ থেকেই শেখা। আপনার সাহায্য আমাদের খুব দরকার। আমি তো তোমাদের সব কথা শুনেছি। আরাধ্যার রেসিপিগুলো শুধু খাবার তৈরির পদ্ধতি নয়, সেগুলো এই পাহাড়ের সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের ইতিহাস। অঞ্জলি, তুমি সেই ঐতিহ্যকে অসম্মান করেছ। আমি অনুতপ্ত শিবচরণজি। এখন আমি আমার আধুনিক জ্ঞান আর দিদির ঐতিহ্যকে একসাথে কাজে লাগাতে চাই। আমাদের সাহায্য করুন, যেন আমরা আবার উঠে দাঁড়াতে পারি। তোমাদের ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত আমাকে খুশি করেছে। আমি তোমাদের সাহায্য করব, কিন্তু তোমাদের কথা দিতে হবে যে তোমরা আর কখনো নিজেদের মধ্যে প্রতারণা করবে না বা লোভের শিকার হবে না।
কথা দিচ্ছি আমাদের মধ্যে আর কোনোদিনও কোনো রকম বিচ্ছিন্নতা আসবে না। আমরা একসাথে কাজ করব। ঠিক আছে, আরাধ্যার রেসিপিতে ব্যবহৃত কিছু দুষ্প্রাপ্য বনজ ঔষধি যা সহজে মেলে না, সেগুলো আমি তোমাদের দেব। আর পাহাড়ের রান্নাঘরের কিছু গোপন রহস্য আছে যা তোমাদের জানা উচিত। আপনার এই সাহায্য আমাদের জন্য এক নতুন জীবন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। এ পাহাড়ে শুধু রান্নাঘর তৈরি করলেই হবে না, তোমাদের মনকেও এক করতে হবে। তোমাদের সেই আন্তরিক ঐক্যই হবে তোমাদের আসল রেসিপি এবং সাফল্যের চাবিকাঠি। আমরা প্রস্তুত শিবচরণজি, আপনি আমাদের পথ দেখান, আমরা আপনার নির্দেশ মেনেই চলব। অঞ্জলি, এই বনজ ফুলটা একটু সাবধানে ব্যবহার কর। এর পরিমাণ সামান্য একটু বেশি হলেই খাবারের স্বাদ তেতো হয়ে যাবে। এটা খুব শক্তিশালী উপাদান। ঠিক আছে দিদি, আমি এখন তোমার পরামর্শ মেনেই চলছি। এই বনজ ফুল আর আমরা আধুনিক সস একসাথে মিশিয়ে আমরা একটা নতুন শহুরের ডিশ তৈরি করব। তুমি এর স্বাদ নিয়েই দেখো না একবার। এই তো চাই তোমরা তোমাদের দক্ষতা একসঙ্গে কাজে লাগাও। এটাই তোমাদের আসল সৃজনশীলতা এবং জাদু। এই নতুন মেনুটা দেখতে খুবই দারুণ লাগছে। এর একটা বিশেষ নাম তো দিতেই হবে। আমরা এর নাম দেব পাহাড়ের পূর্ণ মিলন। এই নামটা আমাদের নতুন জীবনকে তুলে ধরবে। দারুণ নাম দিদি। আমাদের রান্নাঘরে এখন শুধু অতীত আর ভবিষ্যতের মধ্যে কোনো বিতর্ক নেই। এখন শুধু বর্তমানের কাজ আর সামনের দিকে এগিয়ে যাওয়ার সংকল্প। মনে রাখবে, খাবারের স্বাদ শুধু উপাদান থেকে আসে না, আসে সেই খাবার তৈরির ভালোবাসা আর বিশ্বাস থেকে। এটা তোমরা কখনো ভুলো না। আমরা আর কোনোদিনও আমাদের সম্পর্কের মধ্যে তিক্ততা নিয়ে আসবো না, আর আমাদের এই সম্পর্কের তিক্ততাও আমরা খাবারে মিশতে দেব না। আমরা মানুষের বিশ্বাস নিয়ে কাজ করব। চন্দ্রকান্তবাবু আপনাদের যা ক্ষতি করেছে, আমরা আমাদের কাজ দিয়ে তার জবাব দেব। আমরা প্রমাণ করব সততাই সাফল্যের চাবিকাঠি। এবার তোমাদের ব্যবসা আবার সফল হবে। আমি তোমাদের পাশে আছি। তোমরা শুধু মন দিয়ে কাজ করো। পার্বতী তোমাদের ভালোবাসে, সে একটু পরে আসবে। তোমরা কাজ চালিয়ে যাও, সময় নষ্ট করো না। তোরা এখন কেমন আছিস রে? রান্নাঘরটা তো একেবারেই ভেঙে গিয়েছিল। এত তাড়াতাড়ি তোরা কাজ শুরু করলি কিভাবে? পার্বতী কাকিমা, আপনি এসেছেন। আপনার সাহায্য ছাড়া আমরা এতদূর আসা সম্ভবই হতো না। আপনি আমাদের সাহস জুগিয়েছেন। আমি তো শুধু সামান্য সাহায্য করেছি মাত্র। আসল কাজ তো তোরা দুজন করেছিস। তোদের এই একতা দেখে আমার খুব শান্তি লাগছে। আমার ভুলের জন্যই এসব হয়েছে কাকিমা। আপনার মতো যদি একজন দরদি মানুষ আমাদের পাশে না দাঁড়ালে হয়তো আরাধ্যা দিদি আজ বেঁচে থাকতো না। ভুল তো মানুষ মাত্রই করে, কিন্তু সেই ভুল শুধরে নিয়ে আবার একসাথে পথ চলাই হলো আসল মানবিকতা। তোরা সেই কাজটাই করেছিস। কাকিমা, আমরা ঠিক করেছি আমাদের এই নতুন রান্নাঘরের লাভ্যাংশের একটা অংশ আমরা আপনার জন্য রাখব। আপনার এই মানসিক সমর্থন আমাদের অনেক শক্তি দিয়েছে। আমার জন্য কিছুই করার দরকার নেই। এটা তোদের বাবার রান্নাঘর। তোরা শুধু একে রক্ষা করিস আর মানুষের সেবা করিস। আমরা আপনার ভালোবাসা আর আশীর্বাদ চাই কাকিমা। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আমার আশীর্বাদ সব সময় তোদের সঙ্গে আছে। তোরা এবার তোদের সেই বিশ্বাসঘাতক চন্দ্রকান্তকে নিজের কাজ দিয়ে জবাব দিবি। তোদের এই সফলতা দেখে সে নিজেই সরে যাবে, দেখিস। আপনার কথাই ঠিক কাকিমা। আমাদের এই ঐক্য এখন আমাদের সবচেয়ে বড় শক্তি এবং অস্ত্র। আমরা আর কখনো কারোর প্ররোচনায় ভুল করব না। বিলাস, তুই কি বললি? আরাধ্যার অঞ্জলি নাকি আবার নতুন করে ব্যবসা শুরু করেছে। তাদের শহুরে মেনু বাজারে নাকি খুব জনপ্রিয় হচ্ছে। হ্যাঁ বাবু, এই শিবচরণজিও তাদের সাহায্য করছে।
আমরা অপবাদ দিয়ে তাদের ব্যবসা বন্ধ করতে পারিনি, উল্টে তাদের মধ্যে আরো গভীর ঐক্য তৈরি হয়ে গেছে। তাদের ঐক্য? এটা তো হতে পারে না। আমি তাদের সব কিছু কেড়ে নেব বলেছিলাম। আমি তাদের এই উত্থান সহ্য করতে পারছি না। এখন তো তাদের রেসিপি আর আমাদের কাছে কোনো গোপন বিষয় নয়। এখন তাদের কাজ থামানোর একমাত্র উপায় আছে, একটা মাত্র উপায়। কি উপায়? সময় নষ্ট না করে পরিষ্কার করে বল। তাদের এই নতুন তৈরি হওয়া অস্থায়ী রান্নাঘরটা আবারও ধ্বংস করতে হবে। এমনভাবে করতে হবে যেন মনে হয় এ ঝড়ে বা কোনো প্রাকৃতিক কারণে ঘটেছে। বুদ্ধি মন্দ নয়, কিন্তু এবার যদি ধরা পড়ি তাহলে আমার সম্মান আর এই পাহাড়ের পর্যটন ব্যবসা সব শেষ হয়ে যাবে। এবারের মানুষজন এবার আমাকে ছেড়ে দেবে না। বাবু, এবার শেষ চেষ্টা। যদি তাদের এই কাজ বন্ধ না করা যায় তবে তাদের খ্যাতি আমাদের সব ব্যবসা নষ্ট করে দেবে। তাদের এই সামান্য উত্থান আমাদের নিশ্চিত পতন ডেকে আনবে। ঠিক আছে, কালকে রাতে আমরা শেষবারের মতো চেষ্টা করব, কিন্তু এবার কোনো ভুল করা চলবে না। কাজটা খুব দ্রুত এবং গোপনে সারতে হবে। আপনি চিন্তা করবেন না বাবু, এবার তাদের রান্নাঘরের সবকিছু আমরা ভেঙে দেব। তাদের এই স্বপ্ন আমি ভেঙে চুরমার করে দেব। আরাধ্যা, অঞ্জলি, আজকে তোমাদের এই নতুন রান্নাঘর আমি ভেঙে দেব। তোমাদের সব আশা শেষ করে দেব। চন্দ্রকান্ত বাবু, আপনি আবার এসেছেন। আপনি একটা বিশ্বাসঘাতক এবং কাপুরুষ। আপনি আমাদের ক্ষতি করতে এসেছেন, অথচ ক্ষতি করতে এসে আবার আমাদেরকেই চিৎকার করে এসব কথা বলছেন। একবার ভেবে দেখেছেন, যদি আপনি ধরা পড়ে যান এখানের মানুষজনের কাছে, তখন তখন আপনার অবস্থা কি হবে? আপনার এত সাহস! আমাদের সব কিছু ধ্বংস করার পরেও আপনি আবার এসেছেন। আপনার লজ্জা হওয়া উচিত। তোমাদের সামান্য সাফল্য আমি সহ্য করতে পারবো না। বিলাস, ভেঙে দাও সব। এখন আর লজ্জা করি বা কি হবে? আপনি মনে করেছেন আমরা একা, আমরা এখন কিন্তু দুজন। আপনি আমাদের এই ঐক্য কখনোই ভাঙতে পারবেন না। আপনার কোনো ষড়যন্ত্র এখানে কাজ করবে না। আপনি আমার বাবার দেওয়া ঐতিহ্য চুরি করতে চেয়েছিলেন না? আপনি আপনার লোভের জন্য আমাদের সম্পর্ক নষ্ট করতে চেয়েছেন, তাই তো? আপনার উদ্দেশ্য কোনো দিনও সাফল্য হবে না। আমার চাই তোমাদের রেসিপি। আমার চাই এ পাহাড়ের পর্যটন ব্যবসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ? আপনি এই পাহাড়ের মানুষের বিশ্বাস হারিয়েছেন চন্দ্রকান্ত বাবু। আপনি আপনার ষড়যন্ত্র আর লাভের কাছে হেরে গেছেন। আপনার কোনো অধিকার নেই এখানে থাকার। যান, এখান থেকে চলে যান। আপনার মতো বিশ্বাসঘাতকের এই পাহাড়ে কোনো স্থান নেই। এই পাহাড়ের মানুষ আপনাকে ঘৃণা করে। আপনি এখন যাই করেন না কেন, এই পাহাড়ের মানুষজনের কাছে আপনার মান সম্মান শূন্য। তাদের কাছে আপনি আর কখনো আপনার পর্যটকের ব্যবসা দাঁড় করাতে পারবেন না। আমার আমার ভুল হয়ে গেছে। আমি তোমাদের ঐক্য দেখে বুঝতে পারছি আমি আমি সম্পূর্ণ পরাজিত। তোমরা জিতে গেছো, ভুল হয়ে গেছে। দেখলি অঞ্জলি, তোরা নিজেদের ঐক্য দিয়ে চন্দ্রকান্তকে হারিয়ে দিলি। তোদের এই বিজয় শুধু তোদের নয়, এ পাহাড়ের সততার বিজয়। তোমাদের এই শহুরে মেনু এখন পুরো পাহাড়ে বিখ্যাত হয়ে গেছে। সবাই তোমাদের রান্নার প্রশংসা করছে। আমরা এসব করতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আপনারা আমাদের উপরে বিশ্বাস রেখেছেন বলেই আমরা আবার উঠে দাঁড়াতে পেরেছি। আমরা জানি চন্দ্রকান্ত তোমাদের অনেক ক্ষতি করবার চেষ্টা করেছিল, কিন্তু তোমরা নিজেদের ঐক্য দিয়ে তাকে পরাজিত করেছ। আমরা আর কখনো একে অপরের থেকে বিচ্ছিন্ন হব না। আমরা আমাদের এই রান্নাঘরকে আরও সুন্দর করে তুলব। আমরা আর কোনোদিনও শুধু নিজের কথা ভাববো না। আমাদের এই রান্নাঘর এখন থেকে পাহাড়ের সবার জন্য। এটাই তো চাই। মানবিকতা আর সহানুভূতি আসল রান্নাঘরের মশলা। তোরা এই শিক্ষা কখনো ভুলিস না। এবার তোমরা পাহাড়ের রান্নাঘরে নতুন সংজ্ঞা তৈরি করলে। তোমাদের এই নতুন পথ চলা সবার জন্য অনুপ্রেরণা। তোমাদের বাবা আজকে বেঁচে থাকলে খুব খুশি হতেন। তোমরা তার ঐতিহ্য রক্ষা করেছ। শিবচরণজি, আমার এতদিনের সব কষ্ট আজ দূর হয়ে গেল।
অঞ্জলি আবার আমার পাশে আছে, আমার খুব শান্তি লাগছে। দিদি, আমায় ভুল করার জন্য আমাকে তুমি মন থেকে ক্ষমা করে দাও। আমি লোভের বড়শিতে পড়ে গেছিলাম। তোমার বিশ্বাস ভাঙার জন্য আমি অনুতপ্ত দিদি। তোমাদের দুজনের কষ্টই আমি বুঝি। এ পাহাড়ের পরিবেশেই তোমাদের সেই পুরনো দুঃখ লুকিয়ে আছে, কিন্তু এখন তোমরা সেসব কাটিয়ে উঠেছ। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমার ছোটবেলায় একাকিত্ব আর বাবার দেওয়া দায়িত্ব আমাকে সবসময় একটা বাড়তি চাপের সৃষ্টি করত। তাই আমি সবসময় কঠোর আর কর্তব্যপরায়ণ ছিলাম। আর আমি সবসময় তোমার থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছিলাম। তোমার এই পুরনো ঐতিহ্য থেকে মুক্তি পেতে চেয়েছিলাম এবং শহরের আলোর সাফল্য খুঁজছিলাম। এখন তোমাদের রান্নাঘরে সেসব তিক্ততা নেই। তোমাদের সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠেছে। এটাই আসল উত্থান। তোমরা প্রমাণ করলে যে পারিবারিক সম্পর্কই সব থেকে দামি। আমরা এখন আমাদের বাবার উত্তরাধিকারীকে সম্মান করব এবং আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় উত্তরাধিকার। আমরা দুজনে মিলেই রান্নাঘরকে পাহাড়ের চূড়ায় এমন জায়গায় নিয়ে যাব যা দেখে সবাই বলবে বিচ্ছিন্নতা নয়, একতাই জীবনের আসল স্বাদ। আমরা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখব। অঞ্জলি, এই বনজ ঔষধি মিশ্রণটা একটু সাবধানে মেশা। আজ আমাদের নতুন মেনুর প্রথম দিন। ঠিক আছে দিদি, আর তুমি তোমার সেই পুরনো দিনের ঝোলের সাথে আমার এই আধুনিক মশলা একটু মিশিয়ে দেবে তো? এর স্বাদ কিন্তু অসাধারণ হবে। বাহ, এবার তোমাদের রান্নাঘরে এক অপূর্ব গন্ধ। এটা শুধু খাবারের গন্ধ নয়, একটা ঐক্যের সুবাস। তোদের এই রান্নাঘর এখন শুধু খাবারের জায়গা নয়, এটা তোদের গভীর ভালোবাসার প্রতীক। তোমাদের এই উত্থান দেখে আমিও খুব খুশি। তোমরা পাহাড়ে মানুষের কাছে এক নতুন উদাহরণ তৈরি করলে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে আরাধ্যা সহ রান্নাঘরে কিভাবে আগুন লেগেছিল?